নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, চন্দ্রনাথ কাণ্ডে এবার বড়সড় বিপাকে তৃণমূল কংগ্রেস। বিপাকে তৃণমূলেরই এক প্রাক্তন বিধায়ক। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর মোড় এসেছে। তদন্তভার হাতে নেওয়ার পর এই খুনের মূল ষড়যন্ত্রকারীদের নাগাল পেয়েছে সিবিআই। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই খুনের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ড সন্দেহে সাগর সরকার এবং সাহেব সরকার নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের দাবি, এই দুই ভাই সরাসরি চন্দ্রনাথ রথকে খুনের সুপারি ও ব্লু প্রিন্ট তৈরির সাথে যুক্ত ছিল। সিবিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, ধৃত সাগর সরকার এবং সাহেব সরকার নিহত চন্দ্রনাথ রথের অত্যন্ত পরিচিত ও ঘনিষ্ঠ ছিল এবং তারা চন্দ্রনাথের টিমের সাথেই যুক্ত হয়ে কাজ করত। কিন্তু এই পরিচিতির আড়ালেই লুকিয়েছিল গভীর ষড়যন্ত্র। সিবিআই আধিকারিকদের অনুমান, চন্দ্রনাথের গতিবিধির ওপর নজর রাখতেই এরা পূর্ব পরিচিতির সুযোগ নিয়েছিল। তদন্তকারী দল সূত্রের প্রকাশ, চন্দ্রনাথ রথকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই ষড়যন্ত্রটি কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছিল। সিবিআই ডিজিটাল এভিডেন্স এবং কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ধৃত সাগর সরকার চন্দ্রনাথের সাথে কাজ করলেও গোপনে বর্তমানে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ কর্মকর্তাদের সাথে ল্যান্ডলাইনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখত। এমনকি এক প্রাক্তন বিধায়কের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল ল্যান্ডলাইনের মাধ্যমে। তার মাধ্যমেই দলের অন্যান্য নেতাদের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করা হতো। এমনকি 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে সাগর ওই বিরোধী দলের এক বিধায়কের সঙ্গে কাজ করছিলেন বলেও সূত্রের খবর। সেই বিধায়কের সঙ্গে বর্তমানেও তাদের যোগাযোগ ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, এই খুনের চুক্তি বা সুপারির মূল্য ছিল কয়েক কোটি টাকা। সিবিআই সূত্রের দাবি, আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই সেই বিধায়কের বাড়িতে পৌঁছে যাবে সিবিআইয়ের তদন্তকারী দল। এরপরে দেখার বিষয় এই যে শুধু কি ওই বিধায়কই গ্রেপ্তার হন, নাকি দলের আরও অনেকে, অর্থাৎ অনেক উচ্চস্তরের নেতা নেত্রীরা গ্রেপ্তার হন কিনা, সেই দিকেই নজর কিন্তু গোটা বাংলার মানুষের।